পাহাড়ে আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। রাঙামাটি ও খাগড়াছড়িতে ঘটে যাওয়া সহিংসতার সাথে দেশের বাইরের শক্তি ও পতিত স্বৈরাচারের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা AF হাসান আরিফ। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, যারাই শান্তি শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করবেন বা পাহাড়ের পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্রে অংশ হবেন তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে। তিনি যেই হন না কেন ছাড় দেওয়া হবে না। শনিবার রাঙামাটিতে স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। রাঙামাটি সেনা রিজিয়নে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল ও আঞ্চলিক দলের নেতাগণ সহ নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। উপদেষ্টারা সাংবাদিকদের বলেন, বৈঠকে সবাই বলেছেন, আমরা সম্প্রীতি চাই। আমরা নেতৃবৃন্দের মাঝে শান্তির পক্ষে যে আন্তরিকতা দেখেছি তাতে বোঝা যাচ্ছে এখানে তৃতীয় কোনো পক্ষ পাহাড়ি বাঙালিদের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে অথবা বাইরে থেকে কেউ ষড়যন্ত্র করে পাহাড়ের সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, পাহাড়ের সাম্প্রদায়িক ঘটনাগুলোর পেছনের কারণ খুঁজে বের করতে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে। পাশাপাশি আহতদের চিকিৎসায় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আইন শৃঙ্খলার উন্নতি কল্পে প্রশাসনকে সহায়তা করার জন্য গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন। 3 উপদেষ্টা ছাড়াও সভায় পুলিশের আইজি, বিজিবির মহাপরিচালক, 2টি গোয়েন্দা সংস্থার প্রধান, সেনাবাহিনীর চট্টগ্রাম রেঞ্জের GOC, রাঙামাটির ব্রিগেড কমান্ডার ও পুলিশ সুপার সহ নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাঙামাটি সেনা রিজিয়নের প্রান্তিক মিলনায়তনে বেলা 12:30 থেকে অনুষ্ঠিত 2 ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় রাঙামাটির বিভিন্ন সরকারি অফিসের প্রধানগণ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি ও JSS এর নেতৃবৃন্দ, সাবেক MP উষাতন তালুকদার, চাকমা সার্কেল চিফ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও শ্রমিক নেতৃবৃন্দ, পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দ তাদের মতামত তুলে ধরেন। সভায় JSS এর পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানানো হয়, শুক্রবার রাঙামাটিতে সংগঠিত সাম্প্রদায়িক হামলার সাথে সন্তু লারমার নেতৃত্বাধীন JSS এর কোনো সম্পর্ক ছিল না। এদিকে রাঙামাটিতে প্রশাসনের জারি করা 144 ধারা অব্যাহত রয়েছে। মানুষজন জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। পুরো শহরে থমথম অবস্থা বিরাজ করছে। পরিবহন মালিক শ্রমিকদের ডাকে রাঙামাটিতে সব ধরনের পণ্য ও যাত্রীবাহী যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। অপরদিকে পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন UPDF এর ডাকে 3 পার্বত্য জেলায় 72 ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলছে। শনিবার সকাল থেকে রাঙামাটি শহরে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আর্ম পুলিশ সহ র্যাব সদস্যদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ডেস্ক রিপোর্ট, CHT TV।